রব্বুল ইজ্জাত ওয়াল জালালের দরবারে নত শিরে খুশি মনে শুকর আদায় করছি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে রাতের একটা অংশে দল মত নির্বিশেষে মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ কোরআনে কারীম দিয়ে কিছু গুরুত্বপূর্ণ নসিহা শোনার নিয়তে এ ময়দানে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন। খুশি হয়ে পড়েন তো আলহামদুলিল্লাহ। কোরআনে কারীমের জলসায় বসতে পেরে আপনারা খুশি তো? যারা কথা বললেন না তারা খুশি না? সবাই খুশি? যারা একটু বেশি খুশি তারা একটু আওয়াজ দিয়ে পড়ছি আলহামদুলিল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে জানিয়েছেন, মাইয়ুরিদুল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যার কল্যাণ চান, আল্লাহ যার ভালো চান, দ্বীনের জ্ঞান, শরীয়তের বুঝ, কোরআনে কারীম শোনার মতো মন আল্লাহ বেছে বেছে শুধু তাদেরকেই দান করেন। এই হাদিস থেকে বোঝা যায় আল্লাহ তাআলা আমাদের ভালোই চান, নাকি? যদি ভালো না চাইতেন আমরা কোরআনে কারীমের মাজলিসে জলসায় আসতে বসতে পারতাম না। আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করেছেন, কবুল করেছেন, মন দিয়েছেন, এই কারণেই আমরা আসতে পেরেছি, ঠিক কি না? এলাকায় অনেক মানুষ আছে, তারা যে ব্যস্ততার মধ্যে আছে বিষয়টা এমন না। অনেকে আছে নিয়ত আছে যাবে, কিন্তু মনে মনে চিন্তা করতেছে, না এখন ছোট হুজুর ওয়াজ করতেছে, এখন যায় কি করব, বড় হুজুর যখন উঠবে তখন যাব, ঠিক কিনা? এই লোকগুলো হচ্ছে বেশি চালাক। বিশ্ববিদ্যালয়তে যখন পড়তাম ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ স্যার বলতেন, তোমরা বেশি চালাক হইও না, বোকা হও। কোনো কোনো ক্ষেত্রে চালাক হওয়ার থেকে বোকা হওয়া ভালো। কথা শুনতেছেন? স্যার বলতেন, বোকা যারা তারা সারা বছরের শুরুর থেকে এই পরীক্ষার জন্য প্রস্তুতি নেয়, আর চালাক ছাত্র যারা তারা শুধু পরীক্ষার ডেট পাওয়ার পরে অল্প ১০-৫ দিন পরেই পাশ করার চেষ্টা করে। এই জন্য কোনো কোনো ক্ষেত্রে চালাক না হয়ে বোকা হওয়া ভালো। আমার ভাইয়েরা, প্রসঙ্গক্রমে একটা গল্প মনে হয়ে গেল। একটা এলাকায় একটা চায়ের দোকানদার নিজেকে অনেক জ্ঞানী মনে করে, পণ্ডিত মনে করে, নিজের নাম সই করতে গেলে হাতের থেকে কলম ছুটে যায়, অথচ নিজেকে নিজে অনেক পণ্ডিত ভাবে। এরকম লোক সমাজে আছে না নেই? চায়ের দোকানদার নিজেকে অনেক জ্ঞানী মনে করে আর অন্যদেরকে মনে করে যে না, এরা কিছু বোঝেই না। লোকদেরকে লাঞ্ছিত করতে পারলে, অপমানিত করতে পারলে, ছোট করতে পারলে ওর ভিতরে মজা আসে, আনন্দ পায়। চায়ের দোকানে সকালবেলায় একজন কাস্টমার এসেছে, ৮টা-৯টার দিকে ডাক দিয়ে বলে, ভাই ওই দেখেন পাশে 2টা ছেলে খেলা করতেছে। ওই 2টা ছেলের ভিতরে ওই যে গায়ের রং ফর্সা করে যে ছেলেটারে দেখেন, এই ছেলেটা না খুব বোকা। ছেলেটা খুব, কথা শুনতেছেন? কাস্টমার ডাক দিয়ে বলে, ভাই কি বলেন? আমি যতটুকু জানি এই ছেলেটা তো আমার গ্রামের আব্দুর রহিমের ছেলে। ছেলেটার বয়স মাত্র 7 থেকে 8 বছর হতে পারে। ও বয়সে নবীন কিন্তু জ্ঞানে প্রবীণ। ও তো খুব বুদ্ধিমান, আমি তো এটাই জানি। দোকানদার ডাক দিয়ে বলে, না, কিসের বুদ্ধিমান? একেবারেই বোকা। শুধু বোকা না, বোকার ঘরের বোকা। বলে, কি বলো? আমার বিশ্বাস হয় না। চায়ের দোকানদার নিজেকে পণ্ডিত ভাবে। চায়ের দোকানদার ডাক দিয়ে বলতেছে, ভাই আপনি যদি বিশ্বাস না করেন আমি প্রমাণ দিতে পারি। ঠিক আছে, দাও। ছেলেটারে ডাক দিয়েছে, ডাক দিয়ে বলছে, এইদিকে আয়। এসেছে। এবার হাতের মধ্যে 2 হাতে 2টা পয়সা নিয়েছে। আপনাদের এইদিকে কি বলে, পয়সা না আদলি? আদলি বা পয়সা। ডান হাতে একটা নিয়েছে, বাম হাতে একটা নিয়েছে। এক হাতে নিয়েছে 5 টাকা, আর এক হাতে নিয়েছে 1 টাকা। ছেলেটার সামনে ধরে বলতেছে, কোনটা নিবি নে?
ছেলেটা 5 টাকারটা না নিয়ে দৌড়ে 1 টাকা নিয়ে পাশের দোকান থেকে একটা আইসক্রিম কিনে একটা মালাই কিনে খাচ্ছে। চায়ের দোকানদার যে নিজেকে পণ্ডিত ভাবেও কিন্তু খুব খুশি। ভাই কি বলেছিলাম, বোকার ঘরের বোকা। ও যদি বোকা না হইতো 5 টাকা বাদ দিয়ে কি 1 টাকা নিত? আমার ভাইরা, দোকানের কাস্টমার মনে মনে চিন্তা করতেছে, আমার যতটুকু জানা এই ছেলে তো অনেক চালাক এবং বুদ্ধিমান, কিন্তু 5 টাকার পরিবর্তে 1 টাকা নিল কেন? নিশ্চয় এর ভিতরে কোনো রাজনীতি আছে। বলেন। কিছু সময় পরে চায়ের দোকান থেকে যখন বাড়ির দিকে ফিরে যায়, দেখে ছেলেটা এখনো খেলা করে। ডাক দিয়ে বলে, বাবা এদিকে আয়। এসেছে। বলে, ওই যে চায়ের দোকানদার তোর সামনে 5 টাকার পয়সা আর 1 টাকার পয়সা ধরলো, তুই 5 টাকা না নিয়ে 1 টাকা নিলি কেন? বাচ্চা ডাক দিয়ে বলো, চাচা এই ব্যাপার? বলে, হ্যাঁ। ও আপনি বসবেন না? বলে, কেন বসবো না? বোঝাইলেই বসবো। বাচ্চা ডাক দিয়ে বলে, চাচা তাইলে শোনেন, এই যে 5 টাকা আর 1 টাকার এই যে খেলা, এই খেলা চলতেছে আজকে নতুন না, এই খেলা চলতেছে আজ 6 মাস ধরে। যে কাস্টমারই আসুক ওর কাছে ওই দোকানদার আমাকে এইভাবে বোকা বানানোর চেষ্টা করে, আমিও বোকা সাজি, আর দৈনিক ওই রকম 1 টাকা করে টাকা নিয়ে আর 1 টাকা করে আমি চকলেট কিনে আইসক্রিম কিনে আমি খাই। চাচা 1 টাকার জায়গা যদি আমি 5 টাকা নিতাম, যেদিন নিতাম ওই দিন এই খেলা তো শেষ হয়ে যেত। আমি মনে মনে চিন্তা করে দেখলাম, একবারে 5 টাকা নেওয়ার থেকে দৈনিক 1 টাকা নেওয়া লাভ। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এবার বিবেক দিয়ে চিন্তা করে আপনারা বলেন তো, যেই দোকানদার নিজেকে পণ্ডিত ভাবে, বুদ্ধিমান ভাবে, আসলে কি ওটা বুদ্ধিমান নাকি বোকা? 7 বছর 8 বছর বয়স না, এতটুকু বাচ্চা আছে, ওর 6 মাস ধরে 1 টাকা করে নিয়ে যাওয়ার বেটিয়ে খাচ্ছেও কিন্তু টের পাচ্ছে না। ও নিজেকে মনে করতেছে আমি পণ্ডিত। এই জন্য এলাকায় অনেক এরকম মানুষ আছে বুদ্ধিমান, বেশি বুদ্ধিমান। আসলে বেশি বুদ্ধিমানদের অবস্থা এরকম হয়। এই জন্য যারা এখনো মনে করতেছেন না এ বাইসা হুজুরের সামনে যায় কি করব, বড় হুজুর যাওয়ার পরে যাব, তাদেরকে আহ্বান করি, বেশি চালাক না হয়ে আপনি কোরআনের মাহফিলে আসেন। সবাই কোরআন থেকে কথা বলে, এক এক আলোচক এক এক রকম বলে, এক এক ফুলের এক এক রকম রং আর ঘ্রাণ। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, সবাই কোরআন দিয়ে কথা বলবেন। এটা এমন একটা কিতাব, আল্লাহ তাআলা কোরআনে কারিমে ১৫০০ বছর আগে জানিয়েছে, সানুলকি আলাইকা কাওলান সাকিলা। এই যে কোরআন, এটার ওজন বড় মারাত্মক। আজকে আমরা এই কোরআনের ওজন, কোরআনের গুরুত্ব আমরা বুঝতে পারিনি। এই কারণে কোরআন থেকে আমরা দূরে সরে গেছি। এই কারণে মুসলমানদের এখন বিপর্যস্ত অবস্থা। আমার ভাইয়েরা, এমন একটা অথেন্টিক কিতাব আল্লাহ দিলেন, তিরমিজি শরীফের হাদিস। বিশ্ব নবী বলেন, মান ক্বালা বিহি সাদাকা ওয়া মান আমিলা বিহি উজরা ওয়া মান হাকামা বিহি আদিলা ওয়া মান দাআ ইলাইহি হাদা ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহর হাবিব বলেন, মান ক্বালা বিহি সাদাকা, নিশ্চয় পৃথিবীতে যে ব্যক্তি কোরআন দিয়ে কথা বলে সে সত্য বলে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনের কথা কখনো মিথ্যা হয়? কোরআনের কথা কি বানানো হয়? কোরআন নাযিল করতে যায় আল্লাহ পাক বলেন, ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা লা মুবাদ্দিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলিম। সূরা বলেন আল্লাহু আকবার। কোরআনে কারীমের সূরা আনআম 8 নম্বর পারা 1ম নাম্বার পৃষ্ঠার 10 নম্বর লাইনের 115 নম্বর আয়াতে টাং তাফসিরে ফি জিলালিল কোরআনে আছেন আল্লামা সাইয়্যিদ কুতুব রাহমাতুল্লাহ আলাইহি জেলখানায় বসে বসে তিনি লেখেন আল্লাহ পাকের ঘোষণা। আল্লাহ পাক বলেন, মানুষ
তিনটা বিষয়ের উপরে ভিত্তি করে আমি আল্লাহ আমার কোরআন নাজিল করেছি। এক নম্বরে তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকা, আমার কোরআনে আমি আল্লাহ যা দিয়েছি সব সত্য। জোরে বলেন সুবহানাল্লাহ। কোনো মিথ্যা, কোনো আবেগপূর্ণ কথা আল্লাহর কোরআনে নেই, যা আছে অথেন্টিক। আজ পৃথিবীতে অনেক সাহিত্য রচনা করতে যায়, আবেগ প্রবণ হয়ে যায়। অনেক কবি কবিতা রচনা করতে চায়, আবেগ প্রবণ হয়ে যায়। কিন্তু এমন একটা কিতাব আল্লাহ দিয়েছেন, এখানে আবেগের কোনো স্থান নেই, যা আছে নিরেট সত্য। নাকি ভেজাল আছে? যারা কথা বললেন না, ভেজাল আছে? আমার ভাইয়েরা, ওই যে নজরুল একটা গান লিখেছে, মোর প্রিয়া হবে সরানি দেব খোপাই তারার ফুল। শুনছেন? নজরুল যেই রমণীকে উদ্দেশ্য করে এই গানটা লিখেছে, মোর প্রিয়া হবে এসো রানী দেব খোপাই তারার ফুল। ভালো করে বুঝবেন, বাস্তবিক অর্থে ওই মহিলা যদি নজরুলের প্রিয়তমা হয়, নজরুলকে আকাশের তারকা এনে তার প্রিয়তমার খোপায় পরিয়ে দিতে পারবে? কথা বুঝে বলতেছেন তো? তার মানে এই কথাটা আবেগে বলেছে, বাস্তবে এটা সম্ভব না। আবার দেখবেন শিল্পী গান গায়, আমি পাথরে ফুল ফোটাবো শুধু ভালোবাসা দিয়ে। মাথা খারাপ হয়েছে। ভালোবাসা দিয়ে পাথরে ফুল ফোটানো যায়? আবেগপূর্ণ কথা, বাস্তবে এটা সম্ভব নয়। আবার এই গানের পরের পংক্তিতে পরের লাইনে আছে, আমি সাগরের ঢেউ থামাবো শুধু ভালোবাসা দিয়ে। ভালোবাসা দিয়ে যদি সাগরের ঢেউ থামানো যেত, এদেশে সিডর জলোচ্ছ্বাস বন্যা কোনোদিন হইতো না। দুর্যোগ ব্যবস্থাপনা বৈরং এই মন্ত্রণালয়, বাংলাদেশ সরকার লক্ষ কোটি কোটি টাকা বরাদ্দ দিয়ে অনেক অফিসার্স তাদের বেতন ভাতা দিয়ে পুষতেছেন আমার দেশের উপরে, যাতে কোনো সিডর সাইক্লোন আসলে, জলোচ্ছ্বাস আসলে এগুলো নিয়ন্ত্রণ করা যায়, মোকাবেলা করা যায়। আমার ভাইরা, প্রেম দিয়ে ভালোবাসা দিয়ে যদি সাগরের ঢেউ থামানো যেত, তাইলে এই মহিষলুটিয়া থেকে 2-4-5টা প্রেমিক যুবককে বাংলাদেশ সরকার ভাড়া করে বঙ্গোপসাগরের সামনে দাঁড় করাইতো। জলোচ্ছ্বাস আসবে আর তোরা প্রেম দিয়ে ঠান্ডা করে দিবি। কথা বলছে নাকি? এটা কি সম্ভব? এটা আবেগে বলেছে কবি, লেখক, শিল্পী, কিন্তু বাস্তবে এটা সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। সূরা বলেন আল্লাহু আকবার। কোরআনে কারীমের সূরা কাহফের প্রথম আয়াতে আছে, আল্লাহ বলছেন, যত প্রশংসা, যত গুণ কীর্তন দুনিয়ার কারো না। আলহামদুলিল্লাহ, হামদের আগে আলিফ লাম। আরবি কাওয়াইদের কায়দায়, ব্যাকরণের কায়দায় আলিফ লাম 4 প্রকার। এখানে যেটা আছে আলিফ লামে ইস্তেগরাকি, গরকন মানে ডুবন্ত। তার মানে যত ভালোবাসা প্রশংসা দুনিয়ার কারো জন্যে না, ওই প্রশংসা ভালোবাসা কার জন্যে? আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব। যত গুণ কীর্তন, যত ভালোবাসা ওই আল্লাহর জন্যে। আনজালা আলা আবদিহিল কিতাব, যিনি তার বান্দার কাছে একখানা কিতাব নাজিল করেছেন, এমন একটা অথেন্টিক কিতাব। ওয়ালাম ইয়াজআল লাহু ইওয়াজা, সে কিতাবের ভিতরে কোনো আবেগপূর্ণ কথা নেই, যে কিতাবের মধ্যে কোনো বানানো কথা নেই, তথা কথিত মারেফত বলে কোরআনে কিছু নেই। সরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, যা কোরআনে দিয়েছি সব স্পষ্ট। আমার ভাইয়েরা, যে কথা বলছিলাম, এই জন্যে এমন একটা নির্ভেজাল কিতাব আমরা পেয়েছি, মান ক্বালা বিহি সাদাকা,
সে ব্যক্তি কোরআন দিয়ে কথা বলে, আল্লাহর হাবিব জানিয়েছেন সে সত্য বলে। ওমান আমিলা বিহি উজরা, সে ব্যক্তি কোরআন অনুযায়ী বিচার করে, কিয়ামতের যে ব্যক্তি কোরআন অনুযায়ী আমল করে কিয়ামতের দিন আল্লাহ তার পরিপূর্ণ প্রতিদান দিয়ে দিবেন। ওয়ামান হাকামা বিহি আদিলান, কোন আলেম থাকলে কান খাড়া করেন, এখানে আদালানা দিয়ে আল্লাহর রাসূল আদিলা দিয়েছেন, এটা ইনট্রানজিটিভ ভার্ব। আরবি কাওয়াইদের কায়দায় এটা ফেলে মাজহুল। ওয়ামান আমিলা বিহি উজরা ওয়ামান হাকামা বিহি আদিলান, তার মানে পৃথিবীতে আল্লাহর নবী থেকে শুরু করে সে যেই হোক না কেন, সে কোরআন দিয়ে বিচার করে, আল্লাহর নবী বলেন আশা করা যায় তার বিচারটা ন্যায়সঙ্গত হবে। সরে বলেন সুবহানাল্লাহ। আজ সমাজের বিচার আর এখন ন্যায়সঙ্গত হয় না, কারণ এই পৃথিবীতে যারা বিচার করে, এলাকার মাতব্বর যে বসে আছে, কোরআন দিয়ে বিচার করা দূরের কথা, খোঁজ নিয়ে দেখেন ও লোক নেতা হয়ে বসে আছে, কোরআন পড়তেই পারে না। এরকম নেতা অবশ্যই মহিষলুটি এলাকায় নেই। আমার ভাইরা, আল্লাহর নবী বলেন ওয়ামান দাআ ইলাইহি হাদান ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম, যে ব্যক্তি কোরআন দিয়ে ডাকবে ওই লোকটা নিজে হেদায়েত পেয়ে যাবে, তার ডাকে যারা সাড়া দেবে তাদেরকে আমার আল্লাহ হেদায়েত দিয়ে দিবেন। আমার ভাইরা, আমি এসেছি কুষ্টিয়া থেকে, আমার দাদার কথা না, আমার বাবার কথা না, আমি আপনাদেরকে আহ্বান করি কোরআন দিয়ে, কোরআনের দিকে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব জানিয়েছেন যে ব্যক্তি কোরআন দিয়ে আহ্বান করে আর তার আহ্বানে যারা সাড়া দেয়, যিনি আহ্বান করে আল্লাহ তাকেও হেদায়েত দেবে, তার আহ্বানে যারা সাড়া দেবে আল্লাহ তাদেরও হেদায়েত দেবে। এখানে হেদায়েত করার জন্য আমি আসি নাই, হেদায়েত পাওয়ার জন্য আগে আসছি। আমার ভাইরা, কোরআন দিয়ে কথা বলার কারণে আল্লাহ আগে আমার হেদায়েত দেবেন। আর আপনি যদি কোরআনের বক্তব্যগুলো মেনে নিতে পারেন, আপনার কপালে আল্লাহ হেদায়েত দিয়ে দিবেন। আমার ভাইরা, এই জন্য কোরআন শোনার আগে নিরপেক্ষ একটা মন নিয়ে, দিল নিয়ে, অন্তর নিয়ে তাফসির মাহফিলে বসা লাগবে। পারবেন তো? নিরপেক্ষ অন্তর। আমার ভাইরা, কোরআন দিয়ে যখন আলোচনা হবে, কোরআন তো একটা প্রতিষেধক। আল্লাহ ডাক দিয়ে দিয়ে বলেন ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুল যালিমিনা ইল্লা খাসারা। সূরা বলেন আল্লাহু আকবার। কোরআনে কারীমের সূরা বানী ইসরাইল 15 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠার 6 নম্বর লাইনের আয়াতটি আছে, 3 নম্বর লাইনে আয়াতটি আছে, 83 নম্বর আয়াত। এটা আল্লাহ পাক জানিয়েছেন ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা, আমি আল্লাহ রোগ মুক্তির ঔষধ করে তোমাদের কাছে কোরআন দিয়েছি। কোরআন হচ্ছে বিভিন্ন রোগের ঔষধ। আমার ভাইরা, সব ওষুধ কিন্তু মিষ্টি হয় না। মিষ্টি হয়? সব ওষুধ কি মিষ্টি হয়? ওষুধের ভিতরে মিষ্টিও আছে, তিতা ওষুধও আছে। আপনি বাসায় যায় যখন দেখবেন আপনার ছোট্ট আদরের বাচ্চার পেটে ব্যথা হয়েছে, দৌড়ায় নিয়ে গেলেন পাশের নিকটস্থ বাজারে, ডক্টর আপনাকে 2টা ওষুধ দিল, একটা তিতা আর একটা মিঠা। মিঠাটা যখন হাতে দিয়েছেন, মেয়ে নাচতে নাচতে ওইটা খেয়েছে, কিন্তু তিতাটা জিহ্বার সঙ্গে লাগার সঙ্গে সঙ্গে সে টের পেয়েছে এটা তিতা, এই জন্যে খাবে না। যতক্ষণ খাবে না পেটের ব্যথাও ভালো। বলেন না কেন? এই জন্যে ওই যে পিতা মাতা অভিভাবক, ও কি বলবেন? যেহেতু তিতা খাওয়ার দরকার নেই, এইটা বলবে নাকি বলবে মা রোগ ভালো করার জন্য ওষুধ তোমার খাওয়াই লাগবে? বুঝিয়ে বুঝিয়ে যদি কাজ না হয়, বউরে ডাক দিয়ে বলবে ও মরিয়মের মা, মরিয়মের মুখ ফাঁকা করে ধরো, ঢাইলিয়ে দিই। কথা বলছে না কেন? কোরআনের মাহফিলে শুধু মিঠা কথা হবে না, মাঝে মাঝে কিন্তু তিতা কথাও হবে।
রোগ যদি ছাড়াইতে চান মিঠার সাথে তিতা ওষুধও পড়বে। আর আপনি যদি এই তিতা ওষুধ না খান, আপনার অন্তরে যে রোগ আছে ওটা কিন্তু ভালো হবে না। আমি আপনার মঙ্গল চাই, কারণ আপনার ওই ওষুধ আমি খাওয়াবো। তাতে যদি ওই মেয়ের মতো আপনি না খেতে চান, প্রয়োজনে আপনার জোর করে মুখের মধ্যে ঢালবো। এই কথা বলছেন না কেন? আপনার থাকবেন তো, থাকবেন তো, থাকবেন। কারা কারা থাকবেন না হাত তোলেন দেখি। জ্বলে জ্বলে উঠেছে না? হ্যাঁ, এই জন্য একটু মনোযোগী হয়ে শোনা লাগবে। আমার ভাইয়েরা, বিরক্ত হচ্ছেন আপনারা? কষ্ট হচ্ছে? আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা কোরআনে কারীম দিয়েছেন রোগ নিরাময় করার জন্য। মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াসিদুল যালিমিনা ইল্লা খাসারা। মানুষের অন্তর যে রোগ আছে ওটা নিরাময় দুনিয়ার কোনো অ্যান্টাসিড খেয়ে হবে না, র্যানিটিড খেয়ে হবে না। আল্লাহর দেওয়া কোরআন অনুযায়ী ওরে প্রতিষেধক দেওয়া লাগবে। আমার ভাইরা, আজ মনে করেন আমার কপালের উপরে একটু ঘা হয়েছে, আর আমি ফার্মেসি থেকে ওষুধ কিনেছি, আমাকে একটা লাগানোর জন্য ক্রিম দিয়েছে, মলম দিয়েছে। কথা শুনতেছেন? আমি একটা কথা প্রায় বলি, বিভিন্ন জেলায় যায়, আমি একটা কথা প্রায় বলি, ওয়াজ এবং তাফসির কিন্তু এক জিনিস না। তাফসির করারও যোগ্যতা লাগে, তাফসির বোঝারও যোগ্যতা লাগে। আপনি যদি মনোযোগী না হন, তা আমি কি বোঝাতে চাচ্ছি আপনি কিন্তু টের পাবেন না। আপনি সকালবেলা বলবেন হুজুর এসে খালি মলম বেচেছে। কথা বলেন নাই? আমার ভাইয়েরা, মনে করেন আমার কপালে একটু চুলকানি হয়েছে, ডক্টর আমাকে একটা মলম দিয়েছে। এই মলমটা আমি নিয়মিত 3 বারের জায়গা যদি 5 বারও যদি হাতে তালুই ঘষি, আমার এই রোগ সারবে। মলম আমার লাগানো দরকার, কেটে গেছে যেই জায়গায়, দাঁত হয়েছে যেই জায়গায়, চুলকানি হয়েছে যেই জায়গায়, ওই জায়গা দেওয়া লাগবে। কিন্তু চুলকানির উপরে যদি মলম পড়ে মিষ্টি লাগে না, বরং একটু জ্বালা পোড়া করে। এখন যাদের অন্তরের ভিতরে রোগ আছে, গোড় আছে, চুলকানি আছে, কোরআন দিয়ে আমি হালকা করে যদি একটু মলম দিয়ে একটু জ্বালা পোড়া করতে পারে। কথা বোঝা যাচ্ছে? এখন এই জ্বালা যদি আপনি সহ্য করে টিকে বসে থাকতে পারেন, আশা করা যায় রোগ ভালো হবে। আর আপনি যদি আস্তে করে পিছন থেকে উঠে চলে যান, আমি না, নবীও যদি এখানে এসে বসে ওয়াজ করে, আপনার কপালে হেদায়েত জুটবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কোরআন আমাদেরকে যেই দিকে নিয়ে যেতে চাই, ওই দিকে যাওয়ার মানসিকতা আমাদের রাখা লাগবে। কোরআনে কারিমের মাহফিল থেকে কোনো ব্যক্তি যদি হেদায়েত নিতে চায়, নিরপেক্ষ অন্তর নিয়ে তারে তাফসির মাহফিলে বসা লাগবে। আমার ভাইয়েরা, আপনি আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জামাত করেন আর জাসদ করেন, এইটা আমার দেখার বিষয় না। এখন সব পরিচয় আপনার মাহফিলের প্যান্ডেলের বাইরে এসে আপনাকে এখানে এই নিয়তে বসা লাগবে। এখন আমি আওয়ামী লীগ না, বিএনপি না, জামাত না, জাসদ না, আমার পরিচয় এখন আমি একজন মুসলমান। কথা বলেন ঠিক কিনা? কোরআন আমাকে, ইসলাম আমাকে যেটা করতে বলে ওইটা শুনতে, করতে, মানতে আমি প্রস্তুত। এই নিয়ত যখন আপনি রাখবেন তখনই কাজ হবে। আর আগেই যদি মনে করেন যে না হুজুর মনে হয় ওই দলের লোক, কি হবে? আমার ভাইয়েরা, এই জন্যে রেফারির মতো, আম্পায়ারের মতো নিরপেক্ষ অন্তর নেবেন। আর্জেন্টিনা ব্রাজিলের খেলা হয়, মাঝখানে একজন খেলা পরিচালনা করে বাঁশি নিয়ে, ওর নাম কি বলেন? বলেন। আমার ভাইয়েরা, ক্রিকেটে আম্পায়ার আর ফুটবলে রেফারিং। কোথায় কোন দেশে খেলা হয়, আর এই দেশে আর্জেন্টিনা ব্রাজিলের সমর্থকের ভিতরে কি গুইতগুতি মারামারি আছে না নেই? কি আমার মেসির কি বললি বলো? কোনো নাম হইল মেসি, কুকুরের মহিলা বাচ্চার মেসি কয়। বলে আমার মেসির এই বললি নেইমার, ও কোনো প্লেয়ার হইলেও গুইতো নাই লাগার আগে 8 দিক বাজি দেয়। কথা বলছে না কেন?
আমি মাঝে মাঝে চিন্তা করি, আল্লাহ আমার দেশে ব্রাহ্মণবাড়িয়ায় আর্জেন্টিনা ব্রাজিলের মারামারি করে মার্ডার পর্যন্ত হয়েছে। আমি মাঝে মাঝে চিন্তা করি, আল্লাহ সমর্থকদের যদি এই অবস্থা হয়, মাঠে যে 11-22 জন খেলা করে, ওদের তো মার্ডার হয়ে যাওয়ার কথা। কপাল ভালো যে মাঝখানে একজন রেফারি ছিল। এই রেফারির দায়িত্ব কি? মাঠের ভিতরে অন্যায় যখন হবে, অবিচার যখন হবে, তখন এসে বাঁশি বাজিয়ে সিগন্যাল দেবে না এটা অন্যায়। কথা বলছেন না কেন আমার ভাইয়েরা? এইটা না করে রেফারি যদি মনে করে যে না, আমি আর্জেন্টিনা ব্রাজিল পা দিয়ে মারলে পারে, আমি হ্যান্ডবল ডেকে দেব, তাইলে বুঝতে হবে রেফারি 2 নম্বর। কথা বুঝতেছেন আমার ভাইয়েরা? কিন্তু রেফারির দায়িত্ব তা না। বাঁশি নিয়ে যখন সে ছোটাছুটি করে, সে যেন বোঝাতে চায় আর্জেন্টিনাও আমার না, ব্রাজিলও আমার না, ফিফা আমারে দায়িত্ব দিয়েছে যে অন্যায় করবে খেলার মধ্যে, আমার দায়িত্ব হচ্ছে তার বিরুদ্ধে বাঁশি বাজিয়ে অবস্থান নেওয়ার। ও রাজবাড়িবাসী, আমি আমার গবেষণায় দেখেছি, আজ দেশ আর সমাজেই বাঁশি যারা বাজায় তারা আজ জেলখানায়। আর এই বাঁশি যারা বাজায় না তারা ভালো হুজুর। কত আলেম এই পৃথিবীতে আছে, নামের আগে মুফতি মুহাম্মদ মুফাসসির আল্লামা, কিন্তু তেল তেলে ওয়াজ করে চলে যায়, কোরআনের সঠিক কথাগুলো বান্দাদের সামনে বলে না। আছে না নেই আমার ভাইরা? আমরা তাফসীর মাহফিলে এসেছি, কোন দল আমাদের এখন পরিচয় না, আমাদের একটাই পরিচয়, আমরা এখন মুসলমান। আমাদের পরিচয় কি? আরো জোরে, আরো জোরে আমার ভাইরা। এই মহিষলটিয়ায় কবরস্থান আছে, গরস্থান আছে, আছে না নেই? কোন মানুষ যখন মারা যায় আর কবরে যখন রাখা হয়, ওই সময় কি পড়ে? ইমাম সাহেব পড়ে আপনাদেরকে নিয়ে, বিসমিল্লাহি ফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতে বিএনপি। হ্যাঁ, তাইলে বিসমিল্লাহি ফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতে জামাত ইসলাম। তাইলে এমন দলের নাম বলে যে দলের নাম শুনলে ফেরেশতারা সালাম দিয়ে বলবে যে তুই পাস, প্রশ্ন করা লাগবে না। বিসমিল্লাহি ফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতি আওয়ামী লীগ। আল্লাহ এই লোকটারে আওয়ামী লীগের মিল্লাতের উপর রেখে গেলাম, এরকম বলে নাকি? তাইলে কি বলেন? বিসমিল্লাহি ফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। কোন মানুষ মারা গেলে তো কবরে এই দোয়াই পড়া হয়। আমার ভাইরা, আপনার বিবেকের খোরাক আমি বাড়িয়ে দিলাম, একটু চিন্তা করে দেখেন তো আপনি এই ঘটনা থেকে কি টের পেলেন আর কি বুঝলেন? তার মানে হলো কবরে যখন আপনি যাবেন, আওয়ামী লীগ আপনার পরিচয় না, বিএনপি আপনার পরিচয় না, জামাতও আপনার পরিচয় না। আপনার প্রধান আর প্রথম পরিচয় আপনাকে বলা লাগবে, দেখানো লাগবে, কারণ না আমি আল্লাহ আল্লাহ রসুলের দলের লোক। আর এইটা যদি আপনার ভিতরে না থাকে, নামাজ পড়ে যদি কপাল কালো করে ফেলেন, কোনো লাভ হবে? আমার ভাইরা, এই জন্য কোনো বিষয় কোরআন থেকে গ্রহণ করতে গেলে ওই রকম স্বচ্ছ নিরপেক্ষ একটা অন্তর নিয়ে আপনাকে বসা লাগবে। আপনি দলের মহব্বত রাখবেন, আবার কোরআন থেকে হেদায়েত নেবেন, দুইটা একসঙ্গে হবে না। হয় আল্লাহরে ভালোবাসা লাগবে, নাই দাঁড়িয়ে প্রসাব করা মুসল্লা নেতারে ভালোবাসা লাগবে, যে কোনো একজন। আমার ভাইরা, 1 লিটারের যদি একটা কোনো পাত্র থাকে, আরসির বোতল, 7 আপের বোতল, দেখেছেন না? এই 1 লিটারের বোতলের ভিতরে আধা কেজি যদি আপনি খাঁটি ঘি রাখেন, আর আধা কেজি যদি আপনি পেট্রোল বা কেরোসিন তেল রাখেন, দুইটা যখন মিক্সড হবে, মেশানোর পরে ওই ঘি দিয়ে যদি আলু ভর্তা করেন, বেকায়দা টেস্ট লাগবে। হ্যাঁ, তাইলে ওই পেট্রোল দিয়ে যদি আপনি মোটরসাইকেল চালান, তাইলে 80 গাড়ি পালসারের মতো টান দেবে। কথা বুঝতেছেন আমার ভাইয়েরা? কি বোঝাতে যাচ্ছি আমি, আপনি একটু বোঝেন তো। তার মানে ঘি এবং পেট্রোল একসঙ্গে যখন এক পাত্রে রেখেছেন, ঘি তার কার্যক্ষমতা হারিয়ে ফেলেছে, পেট্রোলও তার কার্যক্ষমতা হারিয়ে ফেলেছে। ওই পেট্রোল দিয়ে এখন গাড়িও চালানো যাবে না,
ওই ঘি দিয়ে কোনো ভর্তা ভাসি এখন খাওয়া যাবে না। তার মানে যে কোনো একটা আপনাকে পাত্রে রাখা লাগবে, হয় ঘি নতবা পেট্রোল বা কেরোসিন তেল। কথা বলেন ঠিক কিনা? যে অন্তরের ভিতরে আল্লাহর ভয় রাখবেন, আল্লাহর মহব্বত রাখবেন, আল্লাহর ভালোবাসা রাখবেন, সেখানে যারা মূর্তির পক্ষে স্লোগান দেয়, মোষ আছে দাড়ি নেই, দাঁড়িয়ে প্রসব করে নামাজ দেই, এই কায়দার লোকের মহব্বত তার অন্তরে থাকার কথা না। যদি আপনি ওই মহব্বত রাখেন, আবার নামাজ পড়ে যদি আপনি আল্লাহ পেতে চান, তাইলে আপনার আমল হবে ওই ঘি আর কেরোসিন তেল একসঙ্গে রাখার মতো, দুইটাই নষ্ট। যে কোনো একটা আপনাকে বেছে নেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা? এই জন্যে কোরআনে কারিম থেকে স্বচ্ছ জ্ঞান যদি আমরা এখন নিতে চাই, নিরপেক্ষ মন নিয়ে আমাদেরকে কোরআন শোনা লাগবে। যত সময় বলবো কোরআন থেকে বলবো, কোরআনের কথাগুলো আপনাকে আপত্তিবিহীন মেনে নেওয়া লাগবে। পারবেন তো? পারবেন? সম্মানিত ভাইরা, আজকে আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি সূরা মায়েদা 6 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইনের 55 এবং 56 নম্বর আয়াত। কোরআনের থেকে দুইটা আয়াত তিলাওয়াত করেছি। আজকের আলোচনার সাবজেক্ট হচ্ছে বন্ধু। আলোচনার সাবজেক্ট কি সবাই বলেন? বন্ধু। বন্ধু বোঝেন না? দোস্ত বোঝেন? দোস্ত, দোস্ত একটা গুরুত্বপূর্ণ বিষয়। দোস্তের কারণে মানুষ জান্নাতি হবে, দোস্তের কারণে মানুষ জাহান্নামী হবে। সুতরাং যারে তারে আন্দাজে দোস্ত বানানো যাবে না। দোস্ত বানানোর কিছু ওয়ে এবং সিস্টেম আছে। দোস্ত কাদেরকে বানাবো, বন্ধু কাদেরকে বানাবো, কিভাবে বানাবো, আজকে আমরা সেই বিষয় এখান থেকে জেনে যাব ইনশাআল্লাহ। থাকবেন তো? চলে যাবেন? যারা থাকবেন জবান খুলে কোরআনের সোনালী আয়াত তিলাওয়াত করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাত ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাস যাকাতা ওয়া হুম রাকিউন। ومن يتول الله ورسوله والذين آمنوا فإن حزب الله هم الغالبون। صدقت يا ربنا। খেয়াল করেন, আল্লাহ বক্তব্যের শুরুতে দিলেন ইন্না। এইবার মূল তাফসিরের মধ্যে ঢুকে পড়েছি, খুব ভালো করে খেয়াল করবেন। ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, আল্লাহ বলছেন নিশ্চয় পৃথিবীতে বন্ধু তোমাদের আমি আল্লাহ। বক্তব্যের আগে আমার আল্লাহ ইন্না দিলেন। ইন্না হারফাল মুশাব্বাত বিল ফেল, ভেরিলি, শিওরলি, ডেফিনেটলি, মাস্ট বি, অবশ্যই, নিশ্চিতভাবে। মিমটা মায়ে কাফাত। ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, আল্লাহ বলছেন পৃথিবীর মানুষেরা শোনো, সর্বপ্রথমে এক নম্বরে বন্ধু হচ্ছে তোমাদের আমি আল্লাহ। তাইলে আমাদের এক নাম্বার বন্ধু কে? আরো জোরে। 2 নম্বরে ওয়া রাসূলুহু,
দুই নম্বরে তোমরা যদি কাউকে বন্ধু বানাতে চাও, আল্লাহ বলছেন 2 নম্বরে বন্ধু হচ্ছে আমার নবী, আমার রসুল। জোরে বলেন সুবহানাল্লাহ। ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু। 1 নম্বরে মুমিনরা তোমরা যদি বন্ধু বানাতে চাও, 1 নম্বরে আমি আল্লাহরে বানাবে, 2 নম্বরে আমার রসুলরে বন্ধু বানাবে। ওয়াল্লাযীনা আমানু, পৃথিবীতে যারা ঈমানদার, যারা নামাজি, যারা আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহর আইনে বিশ্বাস করে, আল্লাহ বলছেন ওই সমস্ত নেককার ঈমানদারকে তোমরা বন্ধু বানাবে। আমার ভাইয়েরা, কিন্তু প্রশ্ন হচ্ছে বন্ধু বানালেই তো হবে না, বন্ধু বানানোর কিছু সিস্টেম আছে নাকি? বন্ধু যদি আমরা বানাইতে পারি, আমাদের কিন্তু উপকার আছে। যারে তারে বন্ধু বানাইলে পারে বিপদও আছে, কারণ বন্ধু একটা গুরুত্বপূর্ণ বিষয়। মা বোনেরা যারা এসেছেন, আপনাদের জায়গা হচ্ছে না আমি শুনছি, মেহরবানি করে আপনারা আগায় বসেন, যাতে অন্য মেয়েরা, অন্য মায়েরা যাতে একটু বসতে পারে। বক্তব্য